আল্লাহর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ নবীজি, আমার আম্মা আমাকে কালিমা থেকে দূরে সরতে বলেন, আমার আম্মা আমাকে দিন ছেড়ে দিতে বলেন। হ্যাঁ নবীজি, আমার মার সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করে দিতে চাই। যেই মা আমাকে আমার আল্লাহ থেকে দূরে সরাইয়া দিতে চায়, যেই মা আমাকে আমার আল্লাহর বিরুদ্ধে যেতে বলে, ওই মার কোনো দরকার আমার নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, তোমার মা যখন তোমাকে আল্লাহর সঙ্গে শিরিক করতে বলে, মার কথা শোনা যাবে না, কিন্তু মার কথা না শুনে মার সঙ্গে কোনো খারাপ আচরণও করা যাবে না। বলেন ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, ওনার মা কয়, সাদ, তুই এমন কি ধর্ম গ্রহণ করলি, তোর ধর্মের নাম শুনলি আমার খাইজানি নেই। এমন খাইজানি ওরা লোক আমরা সমাজে এখন আছে না নাই? আরো জোরে দেখবেন, সব ঠিক আছে, কিন্তু ধর্মের নাম শুনলে যারা খাইজানি, এতে বোঝা যায় ধর্ম এদের আলুয়া রুটির মধ্যে বাধা দেয়। জোরে বলেন ঠিক কিনা? ধর্মে আলুয়া রুটি বাধা দেয় কেমনে? মুনাফিকরা যখন শুনছে নবীজি কইছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাতের নাজ নিয়ামতের কথা যখন নবীজি বর্ণনা করে, মুনাফিকরা বলে জান্নাতে যখন কত সহজে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম জান্নাতে গেলাম না। বলেন ঠিক কিনা? এরপর দেখে আল্লাহ আয়াত নাযিল করে, ও মুমিনরা, এখন থেকে নামাজ পড়া লাগবে। ও মুমিনরা, এখন থেকে রোজা রাখা লাগবে। ও মুমিনরা, এখন থেকে বেগানা নারীর দিকে চাওয়া যাবে না। ও মুমিনরা, এখন থেকে মদ খাওয়া যাবে না। তখন মুনাফিকরা রাজি বলা। আমরা সমাজে কিছু এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? দেখবেন সবই ঠিক আছে, নামাজের কথা উঠলেই এখন নামাজ পড়া লাগে না, বিয়াম করতে চাই। এমন আছে না নাই? রোজা রাখতে না, ওই রোজা রাখানো লাগে না। রোজা রাখবো, হে এর ঘরে পানি নাই, আমার ঘরে খাওয়ান আছে, আমি রোজা রাখতাম কেন? আমি উপাস থাকতাম কেন? তাহলে বোঝা যায় সে নামে মুসলমান হইলেও ভিতরে ইসলাম ইমানের নাম গন্ধ নাই। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, শুধু মুখে মুখে বলার দ্বারা কেউ ইমানদার মুমিন হইতে পারে না। বলেন ঠিক কিনা? ইমানদার হইতে গেলে ধর্মের নামে খাইজানি উঠা যাবে না। বলেন ঠিক কিনা? দেখা যায় সবই মানে, আবার কিছু মুসলমান আছে এমন ইসলামের যেটা তার সুবিধা মতো মিলে এটা মানে, যেটা সুবিধা হয় না এটা মানে না। দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, যাক নামাজ রোজা বললো, টাকা পয়সা কিছু হইছে, হজ করে আয়ে, সমাজের মানুষ তারা হাজি সাহেব দেখে, মোটামুটি সমাজে একটা নাম দাম আছে, কিন্তু দেখা যায় সুদের মাসালা এলে সে সুদসা আছে না না? দাড়িও আছে, টুপিও আছে, কিন্তু সমাজের এক নম্বরের সুদখোর। দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, কিন্তু তার অফিসের এক নম্বরের ঘুষখোর। এমন আছে না নাই? নবীজির যুগে এমন কিছু ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা কয়, সাদ, তুই যে কালিমা গ্রহণ করলি, তুই যে এই দাওয়াত কবুল করলি, এই যে ইসলাম ঈমান গড়স, এটির নাম শুনলে আমার ভালো লাগে না। তুই এক কাম কর, তুই এই কালিমা ছাড়, ঈমান ছাড়, দ্বীন ছাড়, আর না হলে আমি মা ঘোষণা দিলাম 3 দিন যাবত কিচ্ছু খাইতাম না, না খেয়ে মরে যাবো। এখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি মনে করছে মা বুঝে এমনি এমনি হইছে, কিন্তু 3 দিন পরে গিয়া দেখে সত্যি সত্যি মা কিচ্ছু খায় না, এমনি জান যায় যায় অবস্থা। উনি তখন চিন্তা করলেন, আমার কারণে যদি আমার মার জান যায় গিয়ে আমার কি অবস্থা হবে। ভিতরে একটু নরম হয়ে গেছে, কিন্তু তাৎক্ষণিক উনার মনে হলো আমার মা আমাকে যেই পথে যাওয়ার নির্দেশ দেয়, ওই পথে গেলে মা খুশি হবে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল নারাজ হবে। বলেন ঠিক কিনা? এবার গেছে মার কানে কানে কিছু একটা বলবে, মা মনে করছে যাক আমার বুয়া আমার কাছে ফিরে আইছে, দিন ধর্ম ছেড়ে দিছে। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কি বলে বলতাম নেই, অসুবিধা হইতেছে আপনাদের? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মার কানে কাছে গিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে 100টা জীবন দান করতেন,
আর ওই প্রত্যেকটা জীবন যদি আপনি না খেয়ে খেয়ে নষ্ট করতেন, তথাপিও আমি সাজ একটা মুহূর্তের জন্যও ঈমান হারা হইতাম না। মা কয় আমি ভাবলাম কি আরে হইল কি, না বুঝছি আমি না খেয়ে মরে যাবো, কিন্তু আমার পুয়া দিন কাটতো না। ধরে বলেন ঠিক কিনা? এবার তার ভাই আছে একজন আম্মারা, ওকে বলে কিরে কই আছো, আমার মুখে খাওয়ান দিলা দে। তাহলে ভাইরা আমার, যে কথাটা বুঝাইতে চাই, আমাদের সমাজেও অনেক মা আছে দিনদার, ইসলাম ঈমান বুঝে, কিন্তু মাঝে মাঝে এমন কথা কয় যেই কথা শুনলে, মা যেই কথা অনুযায়ী চললে আমার আল্লাহ এবং তার রাসূল নারাজ হবে। বলেন ঠিক কিনা? দেখা যায় না মজা পড়ে রোজাও রাখে, কিন্তু কুয়ার দেখা যায় বাচ্চা কাচ্চা হয় না, কুয়ারে বাজান রে যা মাজারে গিয়ে দুই বেঁধে আপনার বাচ্চা হইব না, ভয় কি পায় না? মার কথা শুনে না গিয়ে কি মাজারে দড়ি বেঁধে আসা যাইব? বাবার কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে? পিসাবের কাছে গিয়ে চাওয়া যাবে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি আপনাকে না দেয়, সারা দুনিয়া মিলে গেলেও কি আপনাকে কেউ দিতে পারবে? আরো জোরে। আর আল্লাহ যদি বলে আমি তোমাকে দিব, সারা দুনিয়া এক হইলেও আপনার কাছ থেকে কেউ ফিরাইতে পারবে না। আবু তালেবের মরণের সময় নবীজি তার পাশে বসা, ইয়া কয় চাচা আপনি সারা জীবন আমাকে কত সাহায্য করলেন, এখন যদি আমি গিয়া দেখি আপনি জাহান্নামের আগুনে চলেন, আমি সহ্য করতে পারবো না। আমি আপনি শুধু কালিমাটা পড়েন, কাউকে বলবো না আপনি যে মুসলমান হয়েছেন, কারো সামনে আপনার নাক কাটা যাবে না, কারো সামনে আপনি নিচু হবেন না, কিয়ামত পর্যন্ত কেউ জানবে না আপনি যে মুসলমান হয়েছিলেন, শুধু কালিমাটা পড়ে মুসলমান হয়ে যান। চাচা কয় না না, বাড়ির ধর্ম গ্রহণ করবো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিব, এত কিছু আমি এখনো হয়েছি না। চাচা আমি কালিমাটা পড়ি, আপনি শুধু মুখটা নাড়ান। চাচার প্রতি কত মায়া, উম্মতের প্রতি কত মায়া আর দরদ। চাচা আমি কালিমাটা পড়ি, আপনি মুখটা নাড়ান, এরপরেও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো। চাচা এবার কয় ভাতিজা আন্নারু খায়রুম মিনাল আদ, সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা ভালো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন চোখের পানি চেয়ে দিয়ে চলে, আমার চাচা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মুহাম্মদ কেমনে সহ্য করতাম? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء। يا رسول يا حبيب الله, আল্লাহ নবী গো, আপনি যাকে চান গো, তাকে চাইলেই হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন গো, তাকে চাইলে আপনি হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তাকে নিজ গুণে মহান আল্লাহ হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ এমনি হেদায়েত দেয়, আর আল্লাহ যদি না চায় আপনি যতই মহব্বত করেন না কেন হেদায়েত দিতে পারবেন? আরো জোরে। ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, সমাজে এমন অনেক প্রচলন আছে, সমাজে এমন অনেক কুসংস্কার আছে, সমাজে এমন অনেক কথা সংস্কৃতি আছে যেগুলো আমরা বাবা মা ঠিকই বিশ্বাস করে, কিন্তু ওইগুলো যদি বিশ্বাস করতে যাই তাহলে আমরা ঈমান ঠিক থাকতো না। বলেন ঠিক কিনা? সবচাইতে বড় যে বিষয়টা আমি দেখেছি, এটা হলো আমাদের মা বাবা আমাদেরকে মাজারের দিকে ঢিল্লা দেয়। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। আচ্ছা, আমাদের সমাজে যে সন্তান আদি হয় না, এমন তো অনেক নবী আছেন যাদের সন্তান ছিল না। ছিল কি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম প্রাথমিক যুগে ওনার সন্তান নাই, বুড়া হয়ে গেছে, তখন আল্লাহর কাছে গিয়ে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, সন্তান যখন আল্লাহর কাছে চাইবেন সঙ্গে একটা শব্দ যোগ করেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। বলেন ঠিক কিনা? নেককার সন্তান না হওয়ার চাইতে সন্তান না হওয়া ভালো।
বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম ওনারও প্রাথমিক যুগে সন্তান নাই। মারিয়াম আলাইহিস সালামের রুমে গেছেন, গিয়া দেখে উনার রুমে সমস্ত মৌসুমি ফলে ভরা। এই মৌসুমে যে ফল হওয়ার কথা না, এই জাতীয় ফলে ভরা। তিনি কয়, এ মারিয়াম, আন্না লাকি হাযা, আই মিন আইনা লাকি হাযা, এই ফল তোমার কাছে কোথা থেকে আইছে? মারিয়াম আলাইহিস সালাম বলেন, قالت هو من عند الله মারিয়াম আলাইহিস সালাম কয়, এগুলো যদিও আমার রুমে এখন আসার কথা নয়, কিন্তু এই বেমৌসুমি ফুল ফল বেমৌসুমে আল্লাহ আমাকে দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম কয়, আল্লাহ যদি বেমৌসুমে ফল দান করতে পারেন, তাহলে তো আমারও এখন বাচ্চা দেওয়ার মৌসুম নাই, তাহলে তো আল্লাহ আমাকে বেমৌসুমে বাচ্চা দান করতে পারেন। বলেন ঠিক কিনা? ওই জায়গায় দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, আপনি যখন বেমৌসুমি ফল দান করতে পারেন, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, ওয়াস্তালা রাসু শাইবা, মাথার সবটি চুল সাদা হয়ে গেছে, আমার সমস্ত চুল সাদা, হাড্ডিও দুর্বল, আমারও এখন বাচ্চা দেওয়ার মৌসুম নাই, আল্লাহ আমারও আপনার পক্ষ থেকে একজন উত্তম বংশধর দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দোয়া কবুল করছেনই। আরো জোরে, ইব্রাহিম আলাইহিস সালামকে নেককার সন্তান দিছেনি। আরো জোরে, কেমন নেককার সন্তান! ওই বাচ্চা যখন হাত্তা ইযা বালাগা মাআহুস সায়া, বাবার সঙ্গে বাবার আঙ্গুল ধরে ধরে চলার মতন বয়স হয়েছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ যেই নিয়ামত দান করেছি, যেই সন্তান তোমাকে দান করেছি, ওই সন্তান আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, তোমার ভালোবাসা আমার জন্য কতটুকু মজবুত। এই শেষ বয়সে তোমাকে যেই সন্তান দান করেছি, ওই সন্তান আমি আল্লাহর রাস্তায় দান করে দাও, কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়া বলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে যেন আল্লাহর রাস্তায় বিলীন করে দেই, কুরবান করে দেই। ইসমাঈল আলাইহিস সালাম তার এখনো বুঝ হওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বুঝ তাকে দান করেছিলেন। ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, আব্বা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন ওই আদেশ আপনি পালন করে ফেলেন। আমি ছোট্ট বাচ্চা ইসমাঈলের কথা চিন্তা করেন না, আল্লাহ যদি চাইলো আমি ছোট্ট বাচ্চা ইসমাঈল ধৈর্য ধারণ করব। তাহলে আল্লাহ চাইলে দিতে পারেনি। আরো জোরে, তাহলে আপনি আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে কেন চাইবেন? মাত মনে হয় বুঝেন না আপনারা। আল্লাহ যখন দিতে পারে, আল্লাহ যদি না দেয় কারো দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহ যদি না দেয়, আল্লাহ যদি দেয় আটকানোর সামর্থ্য নাই, তাহলে আপনি আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে কেন চাইবেন? যদি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু মা বাবা যদি তোমাকে আমার সঙ্গে শিরিক করার কথা বলে, মা বাবা যদি তোমাকে আমার সঙ্গে গায়রুল্লাহকে মিলাইতে বলে, এমন কোন কাজ করতে বলে যেই কাজ করলে আমি আল্লাহ নারাজ হব, আমার রাসূল নারাজ হবে, সেই কাজ করা যাবে? আরো জোরে, কিন্তু মা বাবার কথা শুনবে না ঠিক, কিন্তু মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি জিহাদে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন,
আমারও জিহাদে যাওয়ার জন্য মনটা বড় আনচান করে। ও নবীজি, আমাকে আপনি জিহাদে নিয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, হে আমার সাহাবী, তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাব, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তোমাকে অবশ্যই জিহাদের ময়দানে নিয়ে যাব, কিন্তু আগে আমাকে বলো, তোমার ঘরে তোমার কোনো বৃদ্ধ বাবা মা আসেনি? সুবহানাল্লাহ কইতেন না? ওই সাহাবীরা বলেন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরে আমার একজন বৃদ্ধ মা আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই মার খেদমত করতে থাকো, ওই মার পায়ের কাছে পড়ে থাকো, ওই মার সেবা যত্ন করতে থাকো। ওই মার সেবা যত্ন যদি করতে পারো, ওই মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এতক্ষণ যে কথাগুলো বললাম এতটুক বুঝে আসছে তো মা বাবা কত দামি সম্পদ? আরো জোরে। এখন বুঝে না আসলেও আপনারা যখন যারা বাবা মা এখনো হন নাই, বাবা মা হওয়ার পরে বুঝে আসবে আমার আব্বা আম্মা কত দামি ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, মা বাবার কিছু হক আছে। দুনিয়ায় থাকতে তো কিছু হক দিছে, মা বাবা দুনিয়া থেকে চলে গেলে মা বাবার কিছু হক আছে। আমাদের সমাজে অনেককে দেখা যায় মা বাবা কবরে দিয়ে আসলে আর জিন্দিগিতে একবারও মা বাবার কবরের দিকে ছায়া দেখে না। এমন আছে না নাই? ওই 40 আইলে, ওই জিয়াফত আইলে, ওই 1 বছর হইলে হুজুর দেখে আইন না কোরআন শরীফ খতম করায়। আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, আমি আমার বাবার জন্য, আমি আমার মার জন্য যেই মহব্বত নিয়া, যেই বিনয় নিয়া, যেই ইখলাস নিয়া কোরআন তেলাওয়াত করব, আমার হুজুর কি এত ইখলাস নিয়ে তেলাওয়াত করতে পারবে? তাহলে বোঝা যায় নিজে কোরআন তেলাওয়াত শিখছেও না, আর শিখলেও মা বাবার জন্য যে পড়বে এত সময় নাই, ব্যস্ত মানুষ। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর দেখে আইন না পড়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওনার মায়ের জন্য কত দরদ আর কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চায়, প্রভু গো, আমার মা তো মুমিন ছিলেন না। হ্যাঁ প্রভু, আমার মা তো ঈমান ছিল না। আপনি যদি অনুমতি দেন, আমার মার জন্য ক্ষমা প্রার্থনা করব, আপনি যেন আমার মাকে ক্ষমা করে দেন। আল্লাহ ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى। যারা মুশরিক ছিল, যারা ঈমানদার ছিল না, যারা গায়রুল্লাহর ইবাদত করেছে, কোন মুমিন বান্দা কোন নবীদের জন্য অনুমতি নাই, ওই মুশরিকদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে। ও নবীজি, আপনার মা মুশরিকা ছিলেন, মুমিন ছিলেন না, এই জন্য আমি আল্লাহ আপনাকে অনুমতি দেই নাই। আপনি আপনার মায়ের জন্য আমার কাছে অনুমতি পাবেন না, আমার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। হ্যাঁ নবীজি, আপনাকে আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনি সর্বোচ্চ আপনার মায়ের কবরটা জিয়ারত করতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মার কবরের সামনে গিয়া এমন ভাবে চোখের পানি ছেড়ে দিলেন, নবীজির চোখের পানি দেখে আশেপাশের সকল সাহাবীরাও চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজির মা মুমিনা ছিলেন না, মুশরিক ছিলেন, কিন্তু নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার মার জন্য একটু আপনার কাছে সুপারিশ করি। আল্লাহ কয়, ওগো নবী, মুশরিকদের জন্য সুপারিশ আপনি করবেন, এটা আপনার জন্য বৈধ না। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে? মুশরিকদের জন্য নবীজি সুপারিশ করতে পারবে? কোন মুমিনও সুপারিশ করতে পারবে না, আল্লাহর কাছে মাফ চাইতে পারবে না। সর্বোচ্চ আপনি আপনার মার খবরটা জিয়ারত করতে পারেন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিন মার জন্য মাফ চাইতে পারলেন না। মার কবরের সামনে গিয়ে এমন
ভাবে কান্নাকাটি আরম্ভ করলেন। সকল সাহাবীরাও চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তোমরাও বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মরণের কথা ইয়াদ হয়, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। আর কোন বান্দা যদি তার মা বাবার কবর জিয়ারত করে, ওই মা বাবার কবরের সামনে গিয়া যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই মা বাবার কাছে সালামের সওয়াব পৌঁছানোর সাথে সাথে ওই মা বাবার সামনে ওই সন্তানের ছবি ঝুলাইয়া দেওয়া হয়। তোমার ওই সন্তান তোমাকে সালাম দিছে, তখন মা কয়, আল্লাহ, আমার সন্তান দুনিয়াতে আমার হক দিছে না, আমারে খুশি করতে পারছে না, আমারে বড় কষ্ট দিছে, আমার খেয়াল রাখে নাই, আমার চিকিৎসা করায় নাই, ঢুকে ঢুকে আমি মরে গেছি। কিন্তু আল্লাহ এখন যে সালাম দিছে, আমার কবরে তো সওয়াব করার কোনো কাজ নাই, আমার ইবাদত করার সুযোগ আছে কবরে আরো জোরে, কিন্তু আমার যে সালাম দিছে, আমার কবরের সামনে দাঁড়ায় যে 3 বার কুল হুয়াল্লাহ পড়ছে, আমার কবরে যে সওয়াব হইছে, আমার দিলটা খুশি হয়ে গেছে। হ্যাঁ প্রভু, আমার সন্তান যে আমার সামনে এসেছে, দুনিয়াতে যদিও আমার হক দেয় নাই, দুনিয়াতে যদিও আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার কবরের সামনে এসে যে আমাকে সালাম দিল, আমার কবরের সামনে এসে আমার কাছে যে দোয়া দুরূদ পড়েছে, আমার রুহুর উপরে যে ইসালে সওয়াব করেছে, আমার কবরের সামনে যে দোয়া দুরূদ পড়েছে, আর এই দোয়া দুরূদ যে আমার রুহুতে কাজে লেগেছে, কবরে কাজে লেগেছে, আমার রুহটা আমার এই ছেলের প্রতি খুশি হয়ে গেছে। হ্যাঁ প্রভু, আমি যখন আমার ছেলের প্রতি খুশি হয়ে গেছি, আপনি মহান আল্লাহ আপনার বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়। তোমরা যখন তোমাদের ছেলের উপরে খুশি হয়ে গেছো, তোমরা যতদিন নারাজ ছিলে, তোমাদের দিলটা যতদিন অসন্তুষ্ট ছিল, তার কোনো আমল আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, আসমান আর জমিনের মাঝে আটকা ছিল, বন্দি রাখা ছিল, তার কোনো আমার কাছে কবুল হয় নাই। কিন্তু তোমরা যখন খুশি হয়ে গেছো, আমি আল্লাহর আর কোনো রাগ গোসা নাই, আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে গেলাম। এই জন্য মা বাবার ইন্তেকালের পরে মা বাবার কবর জিয়ারত করতে হবে কি হবে না? আরো জোরে দেখে, ওলামায়ে কেরামকে ডেকে এনে তো আপনি দোয়া করাবেনই, ওলামায়ে কেরামকে দিয়ে তো আপনি কোরআন শরীফ পড়াবেনই, কিন্তু আপনি আপনার মা বাবার জন্য নিজে কি করছেন? আমার মা মনে হয় বুঝেন না। আপনার আলেম ডেকে এনে আপনি দোয়া করাইছেন, মাদ্রাসার হাফেজ সব ডেকে এনে খতম করাইছেন, কিন্তু আপনি নিজে আপনার মা বাবার জন্য কি করছেন? বলেন ঠিক কিনা? আপনি নিজে কি একবার দোয়া দুরূদ পড়ছেন? আপনি কি একবার খবরের সামনে দাঁড়ায়া সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবিউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিনকুম ওয়াল মুস্তাখিরিন। এইভাবে কি আপনি কোনোদিন সালাম দিবেন? আরো জোরে। তাহলে আপনার মা বাবা যে আপনার জন্য এত কষ্ট করলো, তাহলে কি ফায়দাটা হইল? আমার কথা বুঝেন তো আপনারা? তাহলে ভাইরা আমার, সব সময় নিজের মা বাবার জন্য দোয়া করা, মা বাবার খবর জিয়ারত করা, কবরের সামনে নিজে যতটুকু পারেন দোয়া দুরূদ পড়া, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, আমি যে ইবাদত গুলো করেছি এই ইবাদতের সওয়াব আমার মা বাবার খবরে আপনি ইসাল করে দেন, পাঠায়া দেন। এইভাবে যদি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনার মা বাবার রূহটাও আপনার প্রতি খুশি হয়ে যায়। এজন্য ভাইরা আমার, জীবনের প্রত্যেকটি পরতে পরতে স্তরে স্তরে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে ভাইরা আমার, সবসময় খেয়াল রাখবেন আব্বা আম্মার মনে যেন কোনো কষ্ট না যায়। ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ বলছেন তোমার মা বাবাকে উফ শব্দটাও করো না। ছোটবেলায় দেখা গেছে
আপনি এমন অনেক প্রশ্ন করছেন যেই প্রশ্ন আরেকজনে শুনলে বিরক্ত হয়েছে, কিন্তু আপনার আব্বা খালি খুশি হয়েছে। আমার মা বুঝছেন না মনে হয়। আপনার আব্বা যখন আপনারে কুলে বেরিয়েছে, বাইরে উঠানে বসে রোদ পোহায়, হঠাৎ করে আপনি গাছের দিকে তাকায়, এখন আব্বা গাছে ওটা কি দেখা যায়? আপনি বললেন আপু ওটা কাঠ। কিছুক্ষণ বাদে আপনার ছেলে আবার আপু গাছে ওটা কি দেখা যায়? কালো রঙের। আপনি তখন আরো খুশি হয়ে যাবেন, আপু এটা ছিল না, এটা কাঠ। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। কিছুক্ষণ পরে আবার দেখা যায়, আপনি কোন আপু গাছের পাতা এটা কি বসে রয়েছে আমি চিনি না। তখন আপনি আরো উঙ্গা জুমা দিয়ে, এখন আল্লাহ আমার ছেলে যে কথা বলতে পারে, আমার ছেলে যে জিগাইতে পারে, আপনি আরো মায়া করে এখন আপু এটা কাক। কাক দেখতে এমন হয়, দেখে রাখো, চিনে রাখো। পাশের থেকে আপনার আব্বারটা এত প্রশ্ন করে ফেলে, এটা হয় কি হয় না? কিন্তু আপনি বাবার কথায় কাঁদেন না, আপনি মনে মনে খুশি। ছেলেরা আরো উঙ্গা জুমা দেন, মানুষের কি এখন আমার ছেলে জিগাইছে আজকে আমারে আপু এটা কি, আমার ছেলে কাক কইতে পারে, আমার ছেলে জিগাইতে পারে। কিন্তু বুড়া বয়সে আপনার আব্বারও আপনি উড়ানে বয়ে দিয়েছেন, আপনার আব্বা এবার উল্টা হয়ে গেছে কি, আপনার আব্বা আপনারা জিগায় বাজান রে ওই বাড়ির উঠানে টিনের চালে এটা কি দেখা যায়? আপনি এখন আব্বা এটা খাওয়া। কিছুক্ষণ বাদে আবার হয় বাজান এটা কি দেখা যায় রে? আপনি এখন আরে কয়েকটা হইলা মিটে গেছে এটা খাওয়া। কিছুক্ষণ বাদে যখন আবার জিগায় বাপজান এটা কি দেখা যায় টিনের মধ্যে? দেখি না তো চোখে। এমনি আপনি উঠটা গন পুরা হইছো না শয়তানের গুড়া হইতো আল্লাহ জানে। এমন হয় কি হয় না? বাবা একটু দুইটা কথা বেশি করলে আপনার বিরক্ত লেগে যায়। পারিবারিক মিটিং এ বাবা একটা কথা বললে আপনি এখন তুমি তসবিলে মসজিদে যাওছেন, তুমি অত কথা বল কেন? এ কথা হয় কি হয় না? সাবধান সাবধান। যদি এইভাবে বলেন আর আপনার আব্বা আম্মা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, মুখ দিয়ে আহ শব্দটা বের হয়ে যায়, আল্লাহ যেই শব্দটা বলছেন ওই শব্দটা যদি বের হয়ে যায় উফ, আল্লাহ বলছেন উফ। আমরা সমাজে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটলে একটু পায়ে কাটা লাগলে উফ উফ হয়নি, তাহলে বোঝা যায় সামান্য আঘাত লাগলেই উফ বের হয়। আমার মা দুজন কিনা আল্লাহ জানে। উফটা কি খুব বেশি আঘাত দিলে বের হয়, টুকনি দিলে উফ বের হয়, জোরে আকুড়ি দিয়ে বাড়ি দিলে উফ বের হয়। ওটা সময় তো ও মা গো বাবা গো গেছিল, কিন্তু উফ বের হয় কখন? সামান্য ব্যথা পেলে উফ বের হয়। আল্লাহ বলেন ওই উফ বের হওয়ার মতন যদি কাজ করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম মা বাবার হক তুমি আদায় করো নাই। বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবা আপনারে তান করবে, বিরক্ত করবে, কিন্তু মা বাবার মুখ দিয়া উফ শব্দটাও বের করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? রাজি আসিনি আমরা ইনশাল্লাহ? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।